ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমি আজকে তোমাদের মাঝে 2024-25 সালের হাফ ইয়ারলি এক্সামের পঞ্চম শ্রেণীর ম্যাথমেটিক্সের যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি তোমাদের সামনে আলোচনা করব এবং কিভাবে সেটাকে সলভ করতে পারবে তোমরা সেটাও আমি আজকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। কিভাবে তোমরা সলভ করতে পারবে এই কোশ্চেনটি সেটা আমরা দেখিয়ে দেব। তাছাড়া আমাদের এই আমগণিত চ্যানেলে 22-23 এবং 23-24 সালের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি সেই কোশ্চেনগুলি দেওয়া আছে, তোমরা দেখে নেবে, আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, ক্লাস 5-এর প্লেলিস্টে গিয়ে তোমরা এই কোশ্চেনগুলি দেখে নেবে। দেখে নিলে তোমরা বুঝতে পারবে কী ধরনের কোশ্চেন আসে। আমি বলতে পারছি যে তোমাদের 22-23 এবং 23-24 এবং 24-25 সালে এই তিনটি ইয়ারের কোশ্চেন যদি তোমরা সলভ করে নাও, আমি আশা করছি তোমাদের পরীক্ষাতে 2025-এ যে হাফ ইয়ারলি এক্সাম হবে সেই এক্সামে তোমরা ভালোভাবেই প্রিপারেশান হবে এবং কোশ্চেন আনসারগুলি ঠিক ভালোভাবেই তোমরা করতে পারবে এবং ভালো একটা স্কোর করতে পারবে। তাই তোমরা এই 22-23, 23-24 এবং 24-25 সালে যে হাফ ইয়ারলি ম্যাথমেটিক্সের কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি কিন্তু তোমরা একবার সলিউশন করার চেষ্টা করবে, তাহলে তোমরা পরীক্ষাটা সহজ হবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের 2024-25-এর কোশ্চেনটি কীরকম হয়েছে এবং কীভাবে আমরা সলভ করব সেটা দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, নতুন ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, পাশে বেল আইকনটি অন করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং ভালো লাগলে বেশি বেশি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। এবং কোনো জায়গাতে যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কোন জায়গাতে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। তো চলো শুরু করতে চাইছি। প্রথমে আমাদের ক বিভাগের মধ্যে 30 মার্কসের কোশ্চেন এসেছে। প্রথমেই দেওয়া আছে এখানে শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একটি ইটের কয়টি তল সংখ্যা থাকে? একটি ইটের তল সংখ্যা থাকে 6টি তল থাকে। তারপরে 4, 8, 12, 16 এর পরের সংখ্যাটি কত হবে? এখানে দেখতে পাচ্ছি এখানে 4-এর সাথে 2 ইন্টু করলে 8 হয়, 4-এর সাথে 3 ইন্টু করলে 12 হয়, 4-এর সাথে 4 ইন্টু করলে 16 হয়, তাহলে 4-এর সাথে 5 ইন্টু করলে 20 হবে। নেক্সট, প্রদত্ত চিত্রটির বাহুর সংখ্যা কয়টি বাহু আছে? এখানে এই একটি বাহু, 2টি, 3টি, 4টি, 5টি, তাহলে এখানে 5টি বাহুর সংখ্যা আছে, 5 সাইড। যারা বিদ্যাজ্যোতি স্কুলে আছো তোমরাও কিন্তু সেম কোশ্চেনটি কিন্তু ফলো করবে, কারণ স্ট্যান্ডার্ড 1 থেকে 8 পর্যন্ত আমাদের কোশ্চেন পেপার কিন্তু সেম থাকে। তাই তোমরা বিদ্যাজ্যোতি স্কুলে আছো এবং যারা টিবিএসসি বোর্ডে আছো সবাই কিন্তু একই কোশ্চেনটি কিন্তু তোমরা ফলো করবে। নেক্সট, নিচের এককগুলির মধ্যে কোনটির ক্ষেত্রফলের একক? নিচের এককগুলির মধ্যে কোনটি ক্ষেত্রফলের একক হবে? এখানে ক্ষেত্রফলের একক সবসময় পাওয়ার স্কোয়ার হয়, তাহলে এখানে সেমি স্কোয়ার হবে এটা ক্ষেত্রফলের একক। এই যে সেমি স্কোয়ার, এটাই আনসার হবে ক্ষেত্রফলের একক। শূন্যস্থান পূরণ, 1 মিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 1 মিটার সমান 100 সেমি। তারপরে আছে আরেকটি শূন্যস্থান পূরণ, গ্যাপ দেওয়া আছে +81 = 100। মানে 81-এর সাথে কত প্লাস করলে আমাদের 100 আসবে? 81-এর সাথে প্লাস করতে হবে এখানে 19 প্লাস করে নিলে আমাদের 100 আসবে, তাহলে আনসার হবে 19। তারপর ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমে সাজাও মানে এখানে ছোট থেকে বড় হবে। তো এখানে ছোট থেকে বড় যদি সাজিয়ে যায়, প্রথমে সবচেয়ে ছোট নাম্বারটি কী হবে? প্রথমে সবচেয়ে ছোট নাম্বারটি হবে 101 হবে প্রথমে সবচেয়ে ছোট নাম্বার। তারপরে হবে 109, তারপরে হবে 201, তারপরে হবে 219। তারপরে পরিসীমা বার করতে বলা হয়েছে সি নাম্বারের মধ্যে। এখানে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে, প্রত্যেকটি বাহুর সংখ্যা 2 সেমি, 3 সেমি এবং 5 সেমি। এটার পরিসীমা বার করব। পরিসীমা মানে প্রত্যেকটি সাইড আমরা যোগ করে দেব, 2 + 3 + 5, তাহলে হবে 10, সাথে থাকবে সেমি, তাহলে আনসার হলো পরিসীমা হলো 10 সেমি। পরবর্তীতে ডি নাম্বার কোশ্চেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে আনসার হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। তারপরে যোগ করতে বলা হয়েছে
27 86 প্লাস করবো আমরা 27 86 প্লাস করলে কি হবে 27 আনসার 86 প্লাস করবো প্রথমে 7 6 প্লাস করবো 13 3 হবে হাতে 1 থাকবে 8 2 10 আর একে 11 তাহলে 117 হলো আনসার। তারপরে F নাম্বার গুণ করব 46 এর সাথে 5 ইন্টু করবো তো 5 আর 6 ইন্টু করলে হবে 30 0 হাতে 3 4 5 20 3 23 230 হবে আনসার ইন্টু করে নিলে। পরবর্তীতে আমরা এর আগে একটি অঙ্ক ছিল অঙ্ক স্কিপ হয়ে গেছে আমরা করতে ভুলে গিয়েছিলাম। এখানে সি নাম্বার কোশ্চেনটি এই যে কোশ্চেনটি এখানে প্রদত্ত সংখ্যাগুলি থেকে জোড় সংখ্যাটি বাছাই করা প্রদত্ত সংখ্যাগুলি থেকে জোড় সংখ্যাটি বাছাই করা এখানে যেটা জোড় সংখ্যা হবে জোড় সংখ্যাটি বাছাই করতে বলা হয়েছে এখানে জোড় সংখ্যা হবে 220 হবে জোড় সংখ্যা তাহলে আনসার হবে 220 এটা হবে আমাদের জোড় সংখ্যা। এই অঙ্কটি আমরা প্রথমে বলতে ভুলে গেছিলাম তোমরা এটি দেখে নেবে এটা 220 হবে আনসার এটা হবে একের সি নাম্বার কোশ্চেন আনসারটি। নেক্সট পরবর্তীতে আমরা যোগ করব আরেকটি যোগ করব 3 নম্বরের কোশ্চেন এটি প্রত্যেকটি 3 মার্কস করে এখানে যোগ করতে বলা হয়েছে 769 প্লাস করব 543 তাহলে 769 প্লাস করব 543 9 3 যোগ করলে হবে 12 2 হাতে 1 410 আর একে 11 1 হাতে 1 7 5 12 একে 13 যোগ করলে 1312 তারপর এটা বিয়োগ করতে বলা হয়েছে বিয়োগ করব এখানে 2 আছে 2 থেকে 9 কে ডিভাইড করতে মাইনাস করতে পারবো না তাহলে 2 কে আমরা 12 ধরতে হবে 12 ধরলে 12 থেকে 9 মাইনাস করলে আসবে 3 তারপরে 3 এখানে 5 তাহলে 3 থেকে 1 আমরা ওই দিকে নিয়ে নিলাম তাহলে 2 থাকবে 2 রেখে আমরা 12 ধরবো 12 থেকে 5 মাইনাস করলে আসবে 7 তারপরে আসবে 7 থেকে 1 কমে গেছে আসবে কত আসবে এখানে 6 ধরলে 6 থেকে 4 মাইনাস করলে আসবে 2 তাহলে আনসার কত আসলো 273 আসলো আনসার। তাহলে আমাদের এখানে আনসার হলো 273। সি নাম্বার গুণ করতে বলা হয়েছে 592 এর সাথে 6 ইন্টু করবো আমরা সি নাম্বারটি 592 এর সাথে 6 ইন্টু করবো তো প্রথম 6 দিয়ে 2কে ইন্টু করলে 6 2 12 2 হাতে 1 থাকবে 6 নং 54 আর একে 55 5 হাতে 5 থাকবে 530 আর 5 হবে 35 3552 ইন্টু করলে আনসার আসবে। তারপরে ডি নাম্বার ভাগ করতে বলা হয়েছে ডি নাম্বার কোশ্চেন 432কে 8 দিয়ে আমরা ডিভাইড করব তাহলে 8 দিয়ে 432কে ডিভাইড 8 দিয়ে প্রথম যদি আমরা 43কে ডিভাইড করি 5 হবে 40 মাইনাস করলে আসবে 3 আসবে 2 4টা 32 ভাগশেষ 0 তাহলে আনসার চলে আসলো 54 তাহলে ডি নাম্বার 432কে 8 দিয়ে ডিভাইড করলে আনসার হবে 54। তারপরে কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে 1 কোটি সমান সমান ড্যাশ লক্ষ কত লক্ষে 1 কোটি হবে তো 1 কোটি আমরা প্রথম যদি আমরা 1 কোটি লিখি 1 কোটি লিখতে গেলে কটা শূন্য দিতে হবে 1 কোটি লিখতে গেলে আমরা 1 কোটি লিখছি এ হলো আমাদের 1 লাখ একক দশক শতক হাজার 10,000 লক্ষ 1 লক্ষ এখানে হলো 1 লক্ষ এই 1 লক্ষ লিখতে গেলে কটা মানে 1 কোটি লিখতে গেলে কটা লক্ষ লাগতে হবে এই লক্ষের সাথে কত ইন্টু করলে 1 কোটি আসবে তাহলে 1 কোটি লিখতে গেলে এটা তো লক্ষ হয়েছে তারপরে আসবে 10 লক্ষ তারপরে আসবে কোটি তাহলে এখানে কোশ্চেন করেছে 1 কোটি সমান সমান কত লক্ষ মানে কত লক্ষে 1 কোটি হয় তাহলে এখানে এই যে 1 লক্ষ এতটুকু অবধি বাকি আরও 2টা জিরো মানে 100 তাহলে 100 লক্ষ 100 লক্ষে 1 কোটি হবে তাহলে কত লক্ষে 1 কোটি হবে 100 লক্ষে কারণ 2টা জিরো আছে মানে কত ইন্টু করতে হবে এই 1 লক্ষের সাথে 2টা জিরো আনতে গেলে কত ইন্টু করতে হবে 1 লক্ষের সাথে 2টা জিরো আনতে গেলে আমাদের ইন্টু করতে হবে 100 দিয়ে
তার মানে 100 দিয়ে যদি ইন্টু করতে হয় তাহলে 100 লক্ষেই 1 কোটি হবে, তাহলে আনসার হবে 100। তারপরে নিচের চিত্রগুলি থেকে বদ্ধ চিত্রটি চিহ্নিত করে। এখানে কোনটা বদ্ধ চিত্র? এখানে এই নাম্বারটা হবে বদ্ধ চিত্র, প্রথমটা, আর বাকিগুলি কিন্তু সবগুলি কিন্তু অল্প অল্প খোলা আছে, এগুলি বদ্ধ চিত্র হবে না, বদ্ধ চিত্র হবে 1 নাম্বারটি। তারপরে আছে সি নাম্বার, একটি বদ্ধ চিত্রের চারপাশে সীমার দৈর্ঘ্যকে কি বলে? একটি বদ্ধ চিত্রের চারপাশের সীমার দৈর্ঘ্যকে বলে পরিসীমা। আমরা এর আগে পরিসীমা বের করেছিলাম, পরিসীমা হবে একটি বদ্ধ চিত্রের চারপাশের, এই যে একটি যে কোনো বদ্ধ চিত্র তার চারপাশের যে দৈর্ঘ্যটিকে এটিকে বলে পরিসীমা। তারপরে আছে সঠিক চিহ্ন বসো, কোনটা বড় হবে কোনটা ছোট হবে। এখানে 2/3 আছে এবং 3/3 আছে, এর মধ্যে কোনটা সঠিক হবে, কোন দিকে বড় হবে কোন দিকে ছোট হবে, নাকি দুটোটাই সমান, এটা আমরা বার করব। তো আমরা জানি কোনো ভগ্নাংশের হর যদি সেম থাকে, একই রকম থাকে, অর্থাৎ ডিনোমিনেটরগুলি যদি সেম থাকে, একই রকম থাকে, তাহলে উপরে যেটা বড় হবে সেটাই বড় হয়ে যাবে। উপরে এখানে 3 বড়, তাহলে এই ভগ্নাংশটা কিন্তু বড় হবে, তাহলে চিহ্ন হবে এটা, এই চিহ্নটা দিতে হবে। কয়টি 10 পয়সা মিলে 1 টাকা হবে? 10 পয়সা 10 পয়সা 10 পয়সা করে আমরা হিসাব করি। 10 পয়সা প্লাস 10 পয়সা হলে 20 পয়সা হবে, প্লাস 10 পয়সা হলে 30 পয়সা হবে, প্লাস 10 পয়সা হলে 40 পয়সা হবে, প্লাস 10 পয়সা হলে 50 পয়সা হবে, প্লাস 10 পয়সা হলে 60, প্লাস 10 পয়সা হলে 70 পয়সা, প্লাস 10 পয়সা হলে 80 পয়সা, প্লাস 10 পয়সা হলে 90 পয়সা, প্লাস আবার 10 পয়সা হলে 100 পয়সা হবে। তাহলে কয়টা 10 পয়সা দরকার? এখানে দরকার আমাদের 10টি 10 পয়সা। তাহলে কয়টি 10 পয়সা 1 টাকা হবে? আনসার হবে 10টি 10 পয়সা। তাহলে এটার আনসার 10টি 10 পয়সা হবে 1 টাকা। নেক্সট F নাম্বার কোশ্চেন, নিচের কোনটি 5-এর গুণিতক হবে? এখানে 5-এর গুণিতক বলা হয়েছে। 5-এর গুণিতক মানে 5-এর নামতা পরে আমরা কোনটা পাবো? এখানে 5-এর নামতা পরে 15কে পাবো, কারণ 3 5 15, এই 3 5 15, 5-এর গুণিতক 15। তারপরে হচ্ছে একটি নৌকা ঘন্টায় 4 ঘন্টায় 20 কিলোমিটার যেতে পারে, নৌকাটির গতিবেগ ঘন্টায় কত? ঘন্টায় কত মিন্স 1 ঘন্টায় কত? তাহলে নৌকাটি 4 ঘন্টায় 20 কিলোমিটার যেতে পারে, তাহলে 4 ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? 20/4, কাটাকাটি করলে আসবে, ডিভাইড করলে আসবে 5 কিলোমিটার। তাহলে ঘন্টায় 5 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে ঘন্টা 5 কিলোমিটার যাবে। এ হলো আমাদের এ নাম্বার কোশ্চেন আনসার। এগুলি প্রত্যেকটি কিন্তু 2 মার্কস করে। তারপরে আছে শূন্যস্থান পূরণ, এক সমকোণের কত 1/2 অংশ কত ডিগ্রি? এক সমকোণের 1/2 অংশ, অর্থাৎ এক সমকোণ মানে তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির 2 ভাগের 1 অংশ কত হবে? আনসার হবে 2 দিয়ে 90কে ডিভাইড করলে আনসার হবে 45 ডিগ্রি। তারপরে 2/3 ইকুয়াল টু গ্যাপ দেওয়া আছে, এখানে 2-এর সাথে 2 ইন্টু করলে 4 আসে, তাহলে 3-এর সাথে 2 ইন্টু করতে হবে, তাহলে 6 আসবে। এবার 2-এর সাথে 3-এর সাথে 3 ইন্টু করলে 9 আসে, তাহলে 2-এর সাথেও 3 ইন্টু করলে 6 আসবে। তারপরে 10-এর উৎপাদকগুলি লেখো। 10-এর উৎপাদকগুলি কী হবে? 10কে কী সংখ্যা দিয়ে ভাগ যায়? 10-এর উৎপাদকগুলি হবে 1 থাকবে, 2 থাকবে, 5 থাকবে, 10 থাকবে, কারণ 10কে 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি, 10 দিয়েও ভাগ করতে পারি। নেক্সট দেওয়া আছে নিচের কোণগুলির মধ্যে কোনটি 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি চিহ্নিত করো। এখানে কোনটা কত ডিগ্রি হবে চিহ্নিত করতে হবে। এখানে প্রথমে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি কিন্তু প্রথম ডায়াগ্রামটা, এটা 45 ডিগ্রি হবে। তারপরে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে। তারপরে আছে 180 ডিগ্রি, সোজা সরল রেখা হলে 180 ডিগ্রি। নেক্সট 6-এর 3টি গুণিতক লিখতে বলা হয়েছে। 6-এর 3টি গুণিতক, মানে 6-এর নামটা 3বার পরে লিখে দেবো। 6-এর 3টি গুণিতক, 6 6, 6 2 12, 3 6 18।
তারপরে গ বিভাগ 30 মার্কসের কোশ্চেন। প্রথমে 1 মার্কস 3টি কোশ্চেন আছে। এক সমকোণ কত ডিগ্রি? আমরা এর আগেই বলেছিলাম এক সমকোণ 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি প্রথম কোশ্চেন। তারপর নিচের চিত্র 3টির মধ্যে কোনটি অর্ধ ঘূর্ণনের পর একই থাকবে, মানে অর্ধেক ঘোরানোর পরেও একই রকম দেখতে হবে। তাহলে 3 নম্বরটা অর্ধ ঘূর্ণনের পর, কারণ এটা বর্গক্ষেত্র, আমরা যদি অর্ধেক ঘুরিয়ে দিই এ সাইডটা উপরের দিকে চলে যাবে, একই রকমের থাকবে। উৎপাদক বৃক্ষ থেকে অজানা সংখ্যাটি নির্ণয় করে। এখন উৎপাদক বৃক্ষ আমরা জানি, উৎপাদক বৃক্ষ আমরা কী করে বার করি? উৎপাদক বৃক্ষ বার করতে গেলে এই দুইটা সংখ্যা ইন্টু করলে এই সংখ্যাটা আসে, আবার এই দুইটা সংখ্যা ইন্টু করলে এই সংখ্যাটা আসবে। তাহলে এখানে যেহেতু 24, তাহলে 6-এর সাথে কত ইন্টু করতে হবে? 24 আসতে গেলে 6-এর সাথে আসতে হবে 4, কারণ 6 ইন্টু 4 করলে আসে 24। তাহলে 6-এর সাথে 4 ইন্টু করলে আমাদের এখানে 24 আসবে। তাহলে এখানে কোশ্চেন মার্কের জায়গাটা আমাদের আনসার হবে 4। পরবর্তীতে আমরা করব 8 নাম্বার, যেটি 3 মার্কস করে 5টি কোশ্চেন দেওয়া হয়েছে, 15 নম্বরের কোশ্চেন। এখানে সুতাপাত জাল কেনার জন্য ব্যাংক থেকে 4000 টাকা ধার নিল। প্রতি মাস এসে 345 টাকা করে 1 বছর ধরে ধার ফেরত দিলেন। সে ব্যাংকে কত টাকা ফেরত দিলেন? হচ্ছে সে জাল কেনার জন্য 4000 টাকা ধার নিয়েছে, প্রতি মাসে সে 345 টাকা করে দিচ্ছে, 1 বছর ধরে সে ধার ফেরত দিলেন, 1 বছরে সে ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে সে ব্যাংকে কত টাকা ফেরত দিল? তাহলে ব্যাংকে কত টাকা ফেরত দিচ্ছে? সেহেতু যে প্রত্যেক মাসে, মানে 1 মাসে 345 টাকা করে ধার দিচ্ছে। তাহলে 1 মাসে যদি 345 টাকা করে ধার দেয়, 1 বছর ধার দেবে। 1 বছর ধার দেবে মিন্স 12 মাস, 12 মাসে ধার দেবে। তাহলে 12 মাসে কত টাকা হবে? 345-এর সাথে 12 ইন্টু করে দেবো, কারণ এখানে 1 মাসের হিসাবটা দেওয়া আছে 345 ইন্টু 12 মাসের হিসাব 12। তাহলে 345-এর সাথে আমরা এখানে 12 ইন্টু করব। ইন্টু করে প্রথমে 2 দিয়ে ইন্টু করলে 5 দুগুণে 10, 0 হাতে 1, 4 দুগুণে 8, 1-এ 9, 3 দুগুণে 6। তারপরে 5 1 দিয়ে ইন্টু করলে 5 1-এ 5, 4 ওকে 4, 3 ওকে 3, প্লাস করে দেবো 0, 9 5 14, 4 হাতে 1, 6 4 10, 1 11, 1 হাতে থাকবে 1, 3 একে 4। তাহলে 4140 টাকা সে ব্যাংকে ফেরত দেবে। এটা হলো আমাদের এ নাম্বার কোশ্চেনের আনসার। নেক্সট আমরা বি নাম্বারে চলে যাব। বি নাম্বারটা, রোহিত বাজারে গিয়ে 30 টাকা কেজি দরে 5 কেজি আলু এবং 320 টাকা কেজি দরে 3 কেজি মাছ কিনলো। সে মোট কত টাকা খরচ করলো? তাহলে 1 কেজি আলুর দাম 30 টাকা, তাহলে 5 কেজি আলুর দাম কত? 5 কেজি আলুর দাম আমরা প্রথমে বার করতে হবে। 5 কেজি আলুর দাম, 5 কেজি আলুর দাম আমরা কী করে বার করব? 5 ইন্টু করে দেব, 30 ইন্টু 5, তাহলে হবে 150 টাকা হলো 5 কেজি আলুর দাম। একই রকমভাবে 3 কেজি মাছের দাম বার করব। 1 কেজি মাছের দাম 320 টাকা, তাহলে 3 কেজি মাছের দাম, 3 কেজি মাছের দাম 320 ইন্টু 3 ইন্টু করলে আসবে 0, 3 দুগুণে 6, 3 3 960 টাকা। তাহলে সে মোট কত টাকা খরচ করলো? সে মোট খরচ করলো কত হবে? 960-এর সাথে 150 যোগ করে দেব, 0 5 আর 6 যোগ করলে হবে 6 5 যোগ করলে হবে 11, 1 হাতে 1, 9 10, 11, 1110 টাকা সে খরচ করলো। এ হলো আমাদের বি নাম্বার কোশ্চেনের আনসার। পরবর্তীতে ডি নাম্বারটা, 1 কেজি গাজরের দাম 60 টাকা হলে 5 ভাগের 1 কেজি গাজরের দাম কত? 1 কেজি গাজরের দাম 60 টাকা। তাহলে এটা তো আরও ইজি কোশ্চেন। 1 কেজি গাজরের দাম যদি 60 টাকা হয়, তাহলে ইন্টু করে দেবো 5 ভাগের 1 কেজি। তাহলে 60 ইন্টু, এটাকে মিশ্র ভগ্নাংশ সমস্ত নিলে 5 3 5 15 আর 1 16, 5 দিয়ে 60-কে কাটলে কত হবে? 5 দিয়ে 60-কে আমরা ডিভাইড করব, কত হবে 5 দিয়ে? এখানে 5 দিয়ে 60-কে ডিভাইড করলে আসবে 12। তাহলে আনসার হয়ে গেলো 12 ইন্টু 16। এখন 12-এর সাথে 16 আমরা ইন্টু করব,
16 × 12, 6 2 12, 2 হাত হচ্ছে 1, 2 একে 2 একে 3, 16 2 9 1, 192 টাকা হবে 3 সমস্ত 5 ভাগের 1 কেজি গাজরের দাম। তারপরে কিছু ডায়াগ্রাম আছে। নিম্নলিখিত চিত্রগুলির কত অংশ কালো প্রত্যেকটা লিখতে হবে। এখানে 3 ভাগের 1 অংশ কালো, প্রথমটার আনসার 3 ভাগের 1 অংশ, তারপরটা 2 ভাগের 1 অংশ, তারপরটা 3 ভাগের 1 অংশ কালো। তারপরে আছে 4 মার্কসের 3টি কোশ্চেন। এখানে সুভাষের কাছে 120 টাকা আছে। তিনি ওই টাকার 1/4 সার্ডেন মাছ, অপর 3/4 চিংড়ি মাছ কিনতে খরচ করলেন। তিনি মোট কত টাকা সার্ডেন মাছ কিনলেন এবং কত টাকা চিংড়ি মাছ কিনতে খরচ করেছেন? তোমরা সেটা নিজেরা সলিউশন করবে। তারপরেও কিছু কোশ্চেন আছে, সেগুলি বড় কোশ্চেন, তোমরা এগুলি সলিউশন করার চেষ্টা করবে। তো এই হলো আমাদের 2024-25 সালে যে হাফ ইয়ারলি কোশ্চেনটি হয়েছিল, সেই হাফ ইয়ারলি কোশ্চেনটি। তোমাদের কিন্তু একই রকমের 2025-ও কিন্তু একই ধরনের কোশ্চেনগুলি এইরকম কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তাই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি কিন্তু প্র্যাকটিস করবে এবং 22, 23, 24 যে কোশ্চেনগুলি এসেছিলো সেই কোশ্চেনগুলিও তোমরা একবার প্র্যাকটিস করবে। তাহলে তোমরা 25-এর যে হাফ ইয়ারলি এক্সাম দেবে সেটা তোমাদের খুবই ইজি মনে হবে এবং ভালো একটা স্কোর করতে পারবে। আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হবে এবং পরীক্ষায় ভালো প্রিপারেশন নিচ্ছ। তাই আমরা পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের কোশ্চেনগুলো নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। এবং যদি কোনো কোশ্চেন বুঝতে সমস্যা তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা পরবর্তীতে সেটা বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।